গণপরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ এর সমাবেশে হামলাকারীদের শাস্তি দেওয়া না হলে আগামী ২৫ তারিখ গণপরিবহন চালক শ্রমিকদের কর্মবিরতি পালনের ঘোষণা। বেসিক ইউনিয়ন এই সমন্বয়ে গঠিত চট্টগ্রাম মহানগর গণপরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পেশ করা চালক শ্রমিকদের ন্যায়সঙ্গত ৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় চট্টগ্রাম মহানগর গণপরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ এর পূর্ব ঘোষিত ২২ আগস্ট রোজ শনিবার বিকেল ৩টার সময় নগরীর পাহাড়তলী থানার অন্তর্গত অলঙ্কার মোড়ে গণপরিবহন শ্রমিকদের স্বার্থ ও ন্যায়সঙ্গত ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শ্রমিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ ও চালক শ্রমিকগণ যখন নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করছিল, ঠিক তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের ব্যানার ফেস্টুন নিয়ে অতর্কিত হামলা করে। এই সময় সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ সহ চালক শ্রমিকরা মারাত্মকভাবে আহত হন। আহতরা তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা নিয়েছেন। পরবর্তীতে সন্ধ্যায় সমন্বয় পরিষদের কর্মকর্তাগণ পাহাড়তলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে দেখা করে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আজও হামলাকারীদেরকে গ্রেফতার না করায় সমন্বয় পরিষদ নেতৃবৃন্দগণ আজ সন্ধ্যা ৬টার সময় অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে আহ্বায়ক শাহ আলম হাওলাদার চিহ্নিত হামলাকারীদেরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করে বলেন, যদি তা না করা হয় তাহলে আগামী ২৫ আগস্ট রোজ মঙ্গলবার ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত গণপরিবহন চালক শ্রমিকদের কর্মবিরতি পালন করা হবে। এর সময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক হাজী মাহমুদ আবু ফয়েজ, বেলাল হোসেন শান্ত, মাহমুদ নুরুল আফসার সদস্য সচিব, মাহমুদ হারুনুর রশিদ যুগ্ম সদস্য সচিব, মাহমুদ আমির হোসেন, মাহমুদ ইউসুফ নবী সুমন, মাহমুদ কামরুজ্জামান আজিজ, প্রচার সম্পাদক মাহমুদ জাহিদ, সদস্য মাহমুদ শফি, মাহমুদ হোসেন, মাহমুদ ইয়াকুব, মাহমুদ হাসান, মাহমুদ নসরুল, নূর মাহমুদ, মাহমুদ ইমরান ও মাহমুদ টিপু প্রমুখ কর্মকর্তাবৃন্দ।